আপনি ভালো আছেন? আপনার কি মন খারাপ, শরীর খারাপ? ভালো আছেন? মেঘলা, পড়াশোনা করো? মাশাআল্লাহ, মাদ্রাসায়। আজমির, মবিন আজমির। আর তুমি? শাহিন। হ্যাঁ, আরে আসসালামু আলাইকুম। ফলে বিএনপি সেই জায়গা থেকে তাদের অবস্থা ব্যক্ত করেছে যে এটা মেনে নেওয়ার মতো বিষয় না। আপনি যদি নিরপেক্ষতার কথা বলতেন তাহলে এইভাবে অন্তত বলতে পারতেন যে সরকারের 3 জন, বিরোধী দলের 3 জন, আরেকজন নিরপেক্ষ একজন লোক দিয়ে 7 জন করতে পারতেন। আপনি সরকারি দলের 2 জন, তাহলে বাকি 5 জন বিরোধী দলের, এটা তো সম্পূর্ণ অযৌক্তিক। তার মানে হলো যে যারা চিন্তা করছে যে আমি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবো না, আমাদের হাতেই যাতে সমস্ত নিয়ন্ত্রণটা থাকে, সেই ব্যবস্থাটা করার জন্য বাংলাদেশের মানুষের মতামতকে উপেক্ষা করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটা সম্পূর্ণ অযৌক্তিক, অগণতান্ত্রিক। এই ধরনের সিদ্ধান্ত কখনোই মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। আপনি হ্যাঁ না ভোট বলতে যে আপনি বিএনপিকে একটা জায়গায় কর্নারে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন, বিএনপি সংস্কারের বিরুদ্ধে। বিএনপি বাংলাদেশের মানুষের কথা বলে, বিএনপি বাংলাদেশের গণতান্ত্রিক, উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত, সেটাই চায়। আমাদের দলের প্রতিষ্ঠাতা উনি উদার গণতান্ত্রিক ব্যবস্থা, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। অর্থাৎ বিএনপির কাছে গণতন্ত্র কথা বলে বিএনপির সাথে পেরে ওঠা রাজনৈতিক বাংলাদেশের কোনো দলের পক্ষে সম্ভব নয়। তো এটা হলো যে বাংলাদেশের মানুষের যেই প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য বিএনপি কাজ করে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হোক বা না হোক, সেটা বিএনপির কাছে মুখ্য বিষয় না। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য, এবং এই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কোনো অন্যায়ের বিরুদ্ধে অতীতে যেমন অবস্থান নিয়েছিল, এখনও নিবে, ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে রাজপথে থেকে সেই মোকাবেলা করবে বলে আমরা বিশ্বাস করি।